এরপরে প্রশ্ন, শালিকে গাড়িতে করে ঘোরানো যাবে কিনা? কি বলেন? শালি যদি ছোট হয়, একেবারে ছোট বাচ্চা মানুষ হয়, অপ্রাপ্ত বয়স 2, 4, 5 বছর 6 বছর, তাহলে এরকম শালিরে ঘোরানোতে অসুবিধা। কিন্তু শালি যদি প্রাপ্তবয়স্ক বালেগা হয়, তাহলে এই শালিকে নিয়ে গাড়িতে ঘোরাঘুরি করা আর জাহান্নামের দিকে যাওয়ার ভিতরে কোনো পার্থক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শালি শ্যালিকা হলো ছেলেদের জন্য মৌতের মতো, মৃত্যুকে যেরকম ভয় পাওয়া এরকম ভয় পাবা। অনেক বউরা এগুলা খেয়াল করে না, খেয়াল করবেন। আপনার স্বামী, আপনার ছোট বোন যার বয়স 14-15 পার হয়ে গেছে বা বালেগ হয়ে গেছে বা দেখতে বালেগের মতো মনে হয়, তার সাথে একা একা থাকবে, ইটিস ফিটিস করবে। আমাদের দেশে তো শালি দুলাভাই একটু হাতাহাতি দুষ্টামি বদমাইশি করা যায়, আমাদের সমাজে এটা জায়েজ না? না জায়েজ সমাজের চোখে, কিন্তু কোরআন হাদিসের চোখে এটা জায়েজ না। কারণ এই দুষ্টামি মানুষকে ভুল পথে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়, এটা কোনো অবস্থাতে জায়েজ। কত অপকর্ম, কত অঘটন ঘটে। একইভাবে মেয়েদের জন্য দেবর, মেয়েদের জন্য, ছেলেদের জন্য শ্যালিকা, আর মেয়েদের জন্য দেবরের সাথে দেখা দেওয়া জায়েজ না? না জায়েজ, হারাম। কিন্তু আমাদের দেশে বাবা, স্বামীর কদর যাই করুক না করুক, দেবরেরটা ঠিক থাকতে হয়। ঠিক না ঠিক? স্বামীর জামাটা পরে ধুইলেও চলে, দেবরেরটা আগে ধোয়া লাগে, না হলে শাশুড়িও দোষ ধরে, শ্বশুরও দোষ ধরে, এ শ্বশুরও ব্যাককল, শাশুড়িও ব্যাককল। আল্লাহর নির্দেশ জানে না। এ ভাবির জন্য দেবরের সাথে পর্দা করা ফরজ। বাহিরের পুরুষের সাথে দেখা করা যতটুকু হারাম, এই দেবরের সাথে দেখা দেওয়া তার চাইতে জবল হারাম, জঘন্য হারাম। কথা কি বুঝাতে পারছি? পর্দার বিধান অনেকে মানে না, অনেকে নামাজ কালাম পড়ে কিন্তু পর্দা বুঝে না, বাসা বাড়িতে সব একসাথ হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, মহিলারা নির্দিষ্ট যে সমস্ত পুরুষদের সাথে আপনার বিবাহ হারাম, যেমন আপনার বাপ, আপনার ভাই, আপনার সন্তান, এদের সাথে, আপনার স্বামী তো আছেই, এদের সাথে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ। কেন আল্লাহ তাআলা না জায়েজ করছে জানেন? কারণ দেখা দিলে কথা হবে, কথা বললে ভাব হবে, ভাব হলে সম্পর্ক খারাপ হবে, এরপরে সংসার ভাঙবে, অশান্তি হবে। ঠিক না ঠিক? আর যদি পর্দা পুশিদা করেন, ইনশাআল্লাহ এই অপকর্মগুলো হবে না। পর্দার পরেও কিছু কিছু অঘটন ঘটে। কেন ঘটে? কারণ হলো যে অ্যাক্সিডেন্ট। আর যদি পর্দা না করেন তাহলে তো পরিপূর্ণই ধ্বংস হবে। এই জন্য পর্দা করাটা ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।